বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমার ইউটিউব চ্যানেল ইসমাইল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা নিয়মিত দেখছো তাদের জন্য আজকে আবার এই সামনে দাখিল পরীক্ষা, এই পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা একটা ক্লাস নিয়ে আসছি। এই ক্লাসটা হলো প্যারাগ্রাফ রাইটিং টেস্ট আইটেমে প্যারাগ্রাফ লিখতে হয়। ওখানে আমরা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার যারা ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ নাই, সময় নাই, তাদের জন্য একটা শর্ট সাজেশন আমরা নিয়ে আসছি যে তুমি কম সময়ে একজন স্টুডেন্ট কিভাবে অল্প কিছু পড়েই যেন ভালো আনসার করতে পারে, এমন একটা কৌশল আমরা এই ক্লাসগুলোতে দাঁড় করাইতেছি। তোমরা নিয়মিত আমাদের ক্লাসগুলি দেখবা এবং এই আলোকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবা। আমরা এখানে দিয়েছি যে দাখিল পরীক্ষা 2025 ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, যারা প্যারাগ্রাফ এখনো ভালোভাবে পড়ো নাই, তো এই শর্ট প্যারাগ্রাফ পড়লে আশা করি এর বাইরে কোনো প্যারাগ্রাফ থাকবে না। আমরা প্যারাগ্রাফের টাইমে 10 নাম্বার থাকে, ফার্স্ট পেপারের প্যারাগ্রাফ থাকে, সেকেন্ড পেপারের প্যারাগ্রাফ থাকে। তো ফার্স্ট পেপারে আমরা সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার দুইটা মিলে আমরা 10টা প্যারাগ্রাফ দাঁড় করিয়েছি। এই 10টা প্যারাগ্রাফ পড়লেই যে কোনো স্টুডেন্টের কমন থাকবেই নিশ্চিত করে বলা যায়। কিভাবে সেটা আমরা দেখাই। এখানে আমরা দিয়েছি প্রবলেম, সমস্যা। প্রথমেই সমস্যা, আমরা 3টা প্যারাগ্রাফ দিয়েছি যেটি মডেল পড়তে হবে, ডাইরেক্ট কোনো একক প্যারাগ্রাফ না। এই প্রবলেম একটা। প্রবলেম বলতে এখানে অনেক জাতের প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট, তার মধ্যে এয়ার পলিউশন, ডিফরেস্টেশন, ওয়াটার পলিউশন, এমন বিভিন্ন জাতের সমস্যা জাতীয় যত প্যারাগ্রাফ আছে সব এটার ভিতরে নিয়ে পড়তে হবে। আর যদি তোমাদের ভিতরে সংগ্রহ না থাকে, আমাদের কাছে আছে, আমাদের কমন করলে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। সমস্যা জাতীয় যে কোনো প্যারাগ্রাফ আসলে এই প্রবলেম মডেল প্যারাগ্রাফ লিখলেই আনসার হবে। এয়ার পলিউশন সমস্যা, ওয়াটার পলিউশন সমস্যা, লোডশেডিং সমস্যা, তারপরে আরো এই জাতীয় যত সমস্যা আছে সব সমস্যা একটার ভিতরে। এমনকি 8-10টা প্যারাগ্রাফ আছে 10টার মতো, যেটি সমস্যা, শুধু সমস্যা বোঝায়। আমাদের কাছে একটা মডেল প্যারাগ্রাফ আছে যেটি সমস্যার যে কোনো প্যারাগ্রাফ লিখলেই আনসার হবে এবং নাম্বার দিবেই। এটা সমস্যা জাতীয় প্যারাগ্রাফ, এই জন্য আমরা 10টা প্যারাগ্রাফ ধরো একটার ভিতরে ঢুকে গেছে, 10টা প্যারাগ্রাফের পরিবর্তে একটা শিখলেই হবে। যদি কারো কাছে না থাকে, তোমরা না পাও, যদি প্রয়োজন পড়ে আমাদের কাছে কমেন্ট করলেই লিখলে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। 2 নম্বরে আমরা লিখছি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এটা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুটোটাই ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় কমন পড়তেই পারে। 3 নম্বরে আছে ট্রি প্লান্টেশন, খুব ইম্পর্টেন্ট, পড়তেই পারে। এটা হলো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুইটা মিলিয়ে একসাথে আমরা দিয়েছি, আলাদা আলাদা না। বুক ফেয়ার, আওয়ার ন্যাশনাল প্লাগ, এটা আলাদা আলাদা শিখতে হবে। এখানে আরেকটা আছে ইউর মাদ্রাসা ম্যাগাজিন, আলাদা আলাদা শিখতে হবে। উইন্টার মর্নিং আলাদা শিখতে হবে। স্ট্রিট হকার, এটা একটা মডেল শিখলেই চলবে। স্ট্রিট হকারের জায়গায় যদি কেউ পার্সন শিখে, পার্সন, স্ট্রিট হকার, রিক্সা পোলার, ডে লেবার, এই জাতীয় যত ব্যক্তির, গড টিচার, এমন ব্যক্তি সম্পর্কীয় যত প্যারাগ্রাফ আছে সব একটা মডেল শিখলেই যে কোনো ব্যক্তির প্যারাগ্রাফ আসলে এটা দেওয়া যাবে। এখানে ব্যক্তি ব্যক্তি বলতে 8 থেকে 10টা প্যারাগ্রাফ এমন আছে যেটি বিভিন্ন ব্যক্তি সম্পর্কে আছে, খুব ইম্পর্টেন্ট থাকে। এই বছর ইম্পর্টেন্ট আছে স্ট্রিট হকার, স্ট্রিট হকার। তো এর জায়গা যদি অন্যটা আছে ডে লেবার, ফার্মার, গুড টিচার, বিভিন্ন কিছু আসতে পারে, তাহলে একটা পার্সন মডেল শিখলেই অ্যান্সারটা হবে। এখানে দিয়েছি আমরা দ্য জুলাই বিপ্লব, জুলাই রেভলিউশন 24, অর্থাৎ 24শে জুলাই বিপ্লব, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা বলি যে সবার আগে প্যারাগ্রাফটা শেখার দরকার, কারণ এই প্যারাগ্রাফ এবছর হয়তো ফার্স্ট পেপার না তো সেকেন্ড পেপার কোনো জায়গায় আসতেই পারে। প্রথম পত্রে আসবে না তো দ্বিতীয় পত্রে আসবে, কারণ হলো এই সাম্প্রতিক খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনার ভিতরে কোন একটা প্যারাগ্রাফ সম্ভাবনা থাকে। তাহলে এই বছরের ভিতরে সবচেয়ে সাম্প্রতিক ঘটনা কোনটা? যে জুলাই বিপ্লব। এই জন্য দ্য জুলাই রেভলিউশন ইন্টারনেট সার্চ দিলেই পাওয়া যাবে, না পাইলে আমাদের কাছে আছে, আমরা দিতে পারবো ইনশাল্লাহ। এই প্যারাগ্রাফ শিখতে হবে। তারপরে সর্বশেষ আমরা দিচ্ছি ডে, অর্থাৎ বিভিন্ন দিবস। বিভিন্ন দিবস 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, পহেলা বৈশাখ, এমন যত দিবস আছে সব দিবস সম্পর্কে একটা প্যারাগ্রাফ শিখলে যে কোনো দিবস আনসার করা যাবে, এমন একটা মডেল শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো ডিজিটাল যুগ, এখন ব্যাপক পড়ার কোনো সুযোগ নাই। তুমি এমন ভাবে লেখাপড়া করবা যে সবকিছু যেন স্বল্প সময়ে পড়তে পারো এবং যে কোনো কিছু তুমি আনসার করতে পারো। এই মডেলগুলি, এই প্যারাগ্রাফগুলি যদি 10টা প্যারাগ্রাফ যে কোনো স্টুডেন্ট দাখিল পরীক্ষাতে আনসার শিখে যায়, সে যে কোনো প্যারাগ্রাফ আসলে আনসার করতে পারবে। তো আমরা আজকে প্যারাগ্রাফ দিয়েছি, তোমরা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলি দেখো, নিয়মিত দেখবা, সাবস্ক্রাইব করে রাখবা। আমরা পর পর এই কিছুদিনের ভিতরে দাখিল পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।